এরা দুজন হচ্ছে সদ্য বিয়ে করা নবদম্পতি। বিয়ের পর থেকেই তাদের সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। তাদের ফ্যামিলি দাবি করেছেন তাদের উপর কেউ কালো জাদু করেছে। ইনি হচ্ছেন আমাদের পরিচিত কবিরাজ অথবা ফকির। ইনি পেতলের প্লেট দিয়ে দেখে বলে দিতে পারেন কে আসলে কালো জাদু করেছে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখে আসি। তো আমাদের এখানে সবাই বসে আছে, কবিরাজ কখন আসবে। কবিরাজ আসার কথা ছিল 10টা বাজে, কিন্তু উনি ফোন করে বলে আসতে দেরি হবে। তো ফাইনালি কবিরাজ চলে আসছে। আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে যা বলছিল আমরা সব কিছু তাকে দিয়েই, তারপরে উনি কী সব করতেছিল, প্লেট বের করে ধুয়ে আনলো। উনি প্লেটটা হাতে নিয়ে কী সব মুখে বলতেছিল, হতে পারে সেটা কোরআন থেকে অথবা অন্য কোনো মন্ত্রতন্ত্র হতে পারে। তো এই যে এই ছেলেটা হচ্ছে আমার ছোট বোনের হাজবেন্ড, রিলেশন করে বিয়ে করছে তারা কিছুদিন হলো। কথা কইবে, মিথ্যে কথা কইবে না, ঠিক আছে? সত্য কথা কইলে তো এখানে কবিরাজ তাকে বলতেছে যে যা বলবা সত্য করে বলবা, আর যেটা হবে না সেটা না বলবা। সত্য হলে সত্য, না হলে না। আর যদি মিথ্যা হলো তাহলে কিন্তু ক্ষতি হবে। তো এরকমই কিছু বলতেছিল। তো কবিরাজ এখন ভেবে চিন্তে মাথা মতো চুলকিয়ে ডিসিশন নিল যে ওর পিঠে প্লেটটা দেবে। এই যে দেখো কিভাবে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমিও বিশ্বাস করতাম না যদি আমি ওখানে না থাকতাম। এটা কিভাবে হলো কারো জানা থাকলে অবশ্যই আমাকে বলবেন। এই যে দেখো প্লেটটা কিন্তু আটকে গেছে পুরা ওর পিঠের মধ্যে। এই প্লেটটা নাকি যতক্ষণ মিথ্যা কথা যদি বলে তাহলে প্লেটটা ওর পিঠেই আটকে থাকবে, আর যদি সত্য কথা বলে সবগুলাই তাহলে প্লেট নাকি নিজে নিজেই পড়ে যাবে। তো আমার এই বোনের হাজবেন্ড ও কি জানি মিথ্যা কথা বলছে, এর জন্য প্লেটটা কোনোভাবেই নামতেছিল না। আর এইদিকে প্রায় 5টা বেজেই যাচ্ছিল। কবিরাজ অনেক বলতেছিল যে সব কিছু সত্য করেই বলো। তো ওর মতো করেই বলতেছে, কিন্তু কবিরাজের বিশ্বাস হচ্ছিল না। তাই কবিরাজ বাধ্য হয়ে ছেলেটাকে ওইভাবেই বসায় রাখছে। মানে কি বলবো, 3-4 ঘন্টা ধরে ছেলেটা ওইভাবেই বসেছিল আর ওকে প্রশ্ন করেই যাচ্ছিল কে হয়েছে, কে কোথায় খাওয়াইছে, কে কি করছে, ভূতে ভয় পাও নাকি, হ্যান ত্যান অমুক তমুক কবিরাজ বলতেছিল। তো তারপর একবার প্লেটটা খুলে পড়ে, দেন কবিরাজের ওয়াইফও আসছে ওনার সঙ্গে। আর একটা কথা বলতে ভুলে গেছি, কবিরাজের ওয়াইফ কিন্তু আগে এই কবিরাজিটা করতো, মানে এদের সঙ্গে একটা জিন ছিল। তো ওই জিনটা হচ্ছে কবিরাজের বইয়ের উপর ছিল, কিন্তু উনি ওইটার ভার সহ্য না করতে পেরে ওনার হাজবেন্ডকে দিয়ে দেয়। দেন ওনার হাজবেন্ড এখন কবিরাজি করে। তো যাই হোক, প্লেটটা ওকে আবার দেওয়া হয়েছে, আবার ওর মুখ থেকে শোনা হচ্ছে এই যে দেখো। তো এখানে আবার দেখলাম কবিরাজ বাইরে চলে গেছে তসবি হাতে করে নিয়ে। উনি বাইরে গিয়ে হয়তো জিনটাকে ডাকতেছে। দেন কিছুক্ষণ পরে উনি আবার আসে তসবি হাতে করে নিয়ে, দেন হয়তো দোয়া কালাম পড়তে থাকে। তো অনেক কিছু শোনার পর কবিরাজ ডিসিশন নেয় যে তার উপরে ভর নিয়ে আসবে, মানে জিনটাকে তার ভিতরে নিয়ে আসবে। দেন আমরা কেউ প্রশ্ন করলে সেই জিনটা তার ভিতর থেকে আর কি কথা বলবে এবং প্রশ্নের উত্তর দিবে। তো উনি বসে পড়ছে ওনার পজিশন নিয়ে, ওনার ওয়াইফ আছে, ওনার মেয়ে আছে, সবাই এখানেই আছে। আমি বললাম আমাদের নিজের কবিরাজ পরিচিত। তো উনি ওনার হচ্ছে যেভাবে আর কি ওই ভরটা নিয়ে আসে, উনি ওই পজিশনে বসে হয়তো তাকে ডাকতেছে। তো কিছুক্ষণ পরে যে চলে আসছে, আই থিঙ্ক এটা আমার জীবনের ফার্স্ট টাইম আমি এরকম দেখতেছি। তো এই যে এটা করতেছে, জিনটা আর কি চলে আসছে ওনার ভিতরে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি জন্য আমাকে ডাকা হয়েছে? জিজ্ঞেস কর সমস্যা আছে, কি সমস্যা। শরীরের সমস্যা, আর কি সমস্যা। কোনো ঝগড়াঝাটি করছিল নাকি? ঝগড়া বলতে ডাকছিল তো। হ্যাঁ সেটাই কবু বটবট কই যা আমি কই এ লোক আপন লোক না পর লোক? আমার বললো তাতে কি ঝগড়াটাও কি মনে হয়? কিছু মনে হয় না। তাহলে কবরেজি চিকিৎসা নিতে পারো। এটা আমার কি কি তাবিজ করছে। তাবিজ তো করছে, তোমরাই তো গেছো। কিসের জন্য করছে। এগুলো তো মন ভাঙা ভাঙির জন্য হয়েছে। কি করেছে।
তো কি করাইছে? তাবিজ কে দিছে? তো তারপর আমরা আরো অনেক কিছুই জানতে পারি, যেগুলা প্রাইভেসির জন্য আমি এখানে শোনাতে পারলাম না, বিকজ আমার বোনের তো ওখানে সংসার করতে হবে, তাই না? আরো কিছু জিজ্ঞেস করার আছে? তো তারপর আমার আবার দাদি ওখানে গা ঝেড়ে নিল, আর ওনার হাতে অনেক ব্যথা। তারপর আরো অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করলো, গা ঝেড়ে নিল। তো সবার সবকিছু জানা শেষ, গা ঝেড়ে নিছে। তো তারপর কবিরাজের বডি থেকে নাকি জিনটা চলে গেছে, দেন উনি সেন্সলেস হয়ে পড়ে গেছিল। দেন ওনার ওয়াইফ আর মেয়ে মিলে ধরে আবার উঠে একটু বসাইছে। তো এটা ভরটা আসার পর নাকি তার একদমই সেন্স থাকে না, বডিতে শক্তি থাকে না। তো তার জন্য এভাবেই তাকে কিছুক্ষণ ফেলে রাখা হয়েছে। তো তারপর কবিরাজ ওদের দুইজনের মাথায় কি তেল মেল দিয়ে দিচ্ছিল। তো তারপর আরো অনেক কিছু হয়েছে, কিন্তু গাইস 5টা বেজে গেছে বলে আমি বাসায় চলে আসছি। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন।